ফিজিশিয়ানের একটা প্রেসক্রিপশন। হ্যাঁ, এতে লেখা যে পরীক্ষাগুলো আছে এগুলো করিয়ে রিপোর্টটা যদি একটু পাঠিয়ে দেন। মানে কিসের পরীক্ষা এগুলো বলুন তো? আগে আপনার ছেলের কিছু রক্তের পরীক্ষা আর কি। আমার হাউস ফিজিশিয়ান, মানে উনি প্রেসক্রিপশনটা করেছেন। আমার মেয়েটাও করতে দিয়েছি, বুঝলেন কিনা, ওই কুষ্টি বিচারের মতো। মানে রক্ত বিচারেও যদি মিলে যায়, বিশেষ করে ওই থ্যালাসেমিয়ার ব্যাপারটা। তার মানেটা কি বলছেন আপনি? আমার ছেলের রক্তে দোষ আছে? ছেলে আমার চরিত্রহীন? বিয়ের আগে রক্তপাত হবে আমার জয়? ওগো, আমি যে সহ্য করতে পারবো না গো। বাড়িতে ডেকে এনে এত বড় অপমান করলেন আপনি। আহা, এতে অপমানের কি আছে? আরে এই একবিংশ শতাব্দীতে কুষ্টি বিচারের পাশাপাশি রক্ত বিচারটা তো জরুরি নাকি? আমুল মশাই, কোন বংশের রক্ত আমাদের গায়ে বইছে জানেন? এই জয়, শিগগির চলে আয় বলছি, চলে আয়। আমার ডাকছিলেন বাবা? বাড়ি চল, এ বিয়ে ক্যান্সেল। সে কি বাবা? আরে আমি যে আমার হীরের আংটি ওর আঙুলে পরিয়ে দিয়েছি। আরে ও যে আমার বাপ দত্তা। ও ব্যবসায়ী ছিল হয়ে তুই এ কি করলি জয়? খোল বলছি, খোল আংটিটা, খোল। খবরদার, জোর করে আংটি খুলতে এসো না, কামড়ে দেবো। কামড়ে দেবে? ওমা, কেন? ওর কি জলাতঙ্ক আছে নাকি? আগে তা মাঝে মধ্যে হয় আর কি, মানে ওই ওর ইচ্ছের বিরুদ্ধে গেলেই ব্যাস, আর দেখতে হবে না। ওমা, শিগগির এখান থেকে চলো। ওরে বাবারে, এই কামড়ে দিলে পেটে 14টা ইনজেকশন। আরে কিন্তু আমার ওই হীরের আংটিটা। কি বললেন? না, ঠিক আছে মা, ঠিক আছে, ওটা আমরা নয়, তোমাকে একটু ওই যৌতুক হিসেবেই দিলাম। কি বলেন ঘটক কৃষ্ণ বাবু? তাহলে আমরা আসি। ওরে একে কেউ বোঝা, আমার নাম ঘটকৃষ্ণ নয়, বট্টকৃষ্ণ। যাই হলো কই গো, নাও এই উচ্ছের রসটা খেয়ে নাও। আবার উচ্ছের রস? বলছি না আমাকে ফলিডোল দাও। আজ 3 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি ফিরলো না, আর আমি বাবা হয়ে কিনা। তোমার জন্যই তো। আচ্ছা, ওদের এই সামান্য কটা দাবি মেনে নিলেই তো হতো। সবাচের টাকা খরচা করে ওই রক্তের পরীক্ষাগুলো করালেই তো। আর প্যান করে কেন না তো তুমি? এই কথাটা তখন বলতে পারলে না? উল্টো গান গাইছো এখন। ও, আমি বললি কি তুমি মেনে নিতে? তোমরা জোর করলে কি আমি না করতে পারতাম নাকি? ও, তার মানে জয় আর কর্ণার বিয়েটা তুমি মেনে নিতে? আহা, যতই রাগ করি না কেন, মেনে নিতে তো আমি বাধ্য রে বাবা। কেন বাধ্য? কেন? আরে যেখানে পুষ্টিতে মিলে গেছে সেখানে আমি বাধা দেবার কে? তো ভবিতব্য। রক্ত মিলে গেছে বাবা, জয়। তাই তো বিয়েটা করেই ফেললাম। এই কর্ণা, যাও বাবা মাকে প্রণাম করো। আরে দাঁড়াও, বিয়ে করে ফেললে মানেটা কি? মানে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি বাবা, আমাদের আশীর্বাদ করুন। রেজিস্ট্রি ম্যারেজ মানে ওই কাগজের বিয়ে? আমি এসব মানি না, এ বিয়ে আমি মানি না। মানতে তো আপনি বাধ্য বাবা। কেন মানতে বাধ্য কেন? কুষ্টিতে মিলে গেছে যে, সবই তো ভবিতব্য বাবা। মানে মধুবালা কি কেমন জব্দ? বলি উচ্ছের রসটা এবার খাবে না ফলিডল দেব? উচ্ছের রসটাই দাও। আমাদের প্রথম নাটিকা কাগজের বিয়ে শেষ হলো। আসুন এবারে আমরা এই ধরাধাম থেকে একটু স্বর্গধামে বিচরণ করে আসি। দেখি সেখানে চিত্রগুপ্ত
দরবারে কি কাণ্ডটাই না চলছে। আসুন আমাদের পরের নাটিকা, যেটা চিত্রগুপ্তের দরবারে, সেটা এখন আমরা শুনব। অংশগ্রহণে বদনবাবু এবং মদনবাবু, অর্থাৎ ডক্টর সপ্তর্ষি চৌধুরী এবং ডক্টর সৌমিক দে। শুরু হচ্ছে আমাদের নাটক চিত্রগুপ্তের দরবারে। হ্যালো। 3 ঘন্টা ঠায় বসে আছি, এখনো ডাক পড়লো না। আচ্ছা আচ্ছা, চিত্রগুপ্তটা কি ঘুমোচ্ছে নাকি? না 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 না, চিত্রগুপ্তর ঘুমানোর সময় কোথায়? আরে গত 3 দিনে আরে কলকাতায় ডেঙ্গু, টাইফয়েড আর ম্যালিগনেন্ট ম্যালেরিয়ায় 31 জনের মৃত্যু হয়েছে জানেন? তাদের ঠিকুজি কুষ্টি, ওই ঠিকুজি কুষ্টি বার করতে একটু সময় লাগবে না? 31 জন? বাপরে, বলেন কি মশাই? তা তা ওই দলে আমাদের ধরে নিলেই তো হতো। না না না, সে কি করে হবে? আরে আরে আমরা হলাম কি স্পেশাল কেস, বুঝলেন কি না? তাও তো বটে, তাও তো বটে, স্ট্যাটাস বলে একটা কথা আছে তো। আসুন, কি আর করা যাবে, তাহলে দুজনের সুখ দুঃখের কথা বলেই সময় কাটাই। তা তা মহাশয়ের নাম? আমার নাম, আগে আমার নাম শ্রী মদনানন্দ, ডাক নাম হলো গিয়ে ওই মদন। অনেকে মদনা বলেও ডাকে আর কি। তা মশাই, আপনার নামখানি যেন কি? আমার নাম বদন মোহন চোংদার, ডাক নাম হচ্ছে বদন। ভালোবেসে বদনা, বধু, বোদে, যে যা পারে ডাকে আর কি। ও, বদন মোহন চোংদার, বাহ 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 বাহ, এই খাসা নামখানি কিন্তু আপনার মশাই, চোংদার বাবু। তা এই অল্প বয়সে মানে আপনি হঠাৎ দুম করে মরে গেলেন কেন মশাই? আরে মশাই, ইচ্ছে করে কি আর কেউ মরতে চায়? জানেন জানেন, স্রেফ ঠান্ডায় জমে মরে গেলাম। -10 ডিগ্রি টেম্পারেচার। -10? হ্যাঁ। -10? বাবা, তা মশাই অ্যাডভেঞ্চারের শখ ছিল বুঝি? মানে ওই কোথায় গেছিলেন, সুমেরু, কুমেরু নাকি রোটাং পাস? আরে দূর মশাই, রোটাং পাস, বাইপাস কোথাও যায়নি। স্রেফ ঘরে বসে ঠান্ডায় জমে গিয়ে হার্ট ফেল করলাম, জানেন? তা তা আপনার মৃত্যুর কারণটা এবার শুনি। ঘরে বসে গিয়ে ঠান্ডায় জমে হার্ট ফেল, মানে কি আপনি কি কুলপি মালাই নাকি মশাই? হ্যাঁ, ঘরে বসে জমে গেলেন, আশ্চর্য, বড় আশ্চর্য। কিন্তু আমার মৃত্যুর কারণটা কিন্তু মশাই অন্যরকম, বুঝলেন? আমি মানে হলো গিয়ে ওই চিন্তা করতে করতে, হ্যাঁ চিন্তা করতে করতে হঠাৎ করে স্ট্রোক হয়ে মরে গেলুম। বলেন কি, চিন্তা করতে করতে স্ট্রোক? কেন যে এই রাজনীতি করতে যান? ওই রাজনীতি, দুর্নীতি, মায় কূটনীতি, আরে ওসব কোনো নীতিতেই আমি নেই। তবে কি করে এমন হলো? মানে মানে যদি একটু খোলসা করে বলেন আর কি। কি আর বলবো বদন বাবু, মানে গিয়ে হলো আমার নিতান্তই পারিবারিক কেচ্ছা। 5 জনকে বলতে বড় লজ্জাই করে। তবে কিনা জানেন তো, ওই মানে দারা পুত্র পরিবার, তুমি কার, কে তোমার, আর মরা যাওয়ার পরে তো আর এসব কিছু। বটেই তো। এখন তো সবই আমাদের কাছে মায়া, তাই না? তা বলুন, তারপর? মায় বটে। আসলে আসলে আমার স্ত্রী, মানে মোহিনী, বুঝলেন, ওর স্বভাব চরিত্র বরাবরই একটু ঢিলে ঢালা। আর পরপুরুষ দেখলেই খালি ছোকছোকানি করে। বারণ করেছি, শোনেনি, বুঝলেন? ছেলে পুলে নেই, কি নিয়েই বা থাকবে, তাই মেনেও নিয়েছিলাম। কিন্তু কিন্তু গত কয়েক মাস ধরে এমন বাড়াবাড়ি শুরু করলো যে আরে মাথা ঠিক রাখাই দায় হয়ে উঠেছিল আমার মশাই। ঠিক বলেছেন। এই আমিও না এই লুজ ক্যারেক্টার মেয়েদের ভীষণ ডিসলাইক করি, বুঝলেন? তারপর কি হলো? হঠাৎ একদিন এক সাধু বাবার আগমন হলো আমাদের বাড়িতে। প্রথমে আমার উপস্থিতিতে
শেষে আমার অনুপস্থিতিতেই এই ঘন্টার পর ঘন্টা তিনি আমার স্ত্রীকে বশীকরণ বিদ্যে শেখাতে লাগলেন। হ্যাঁ, তো সেই বশীকরণের বশ বুঝলেন কিনা কদিন বাদেই ড্রয়িং রুম পার হয়ে বেডরুম অব্দি গড়িয়ে গেল। আর কাহা তক সহ্য করা যায় মশাই? স্ত্রীকে ওয়ার্নিং দিয়েও কোনো ফল পেলাম না। একদিন ঠিক করলুম ওই ভণ্ড সাধুটাকে হাতে নাতে ধরে এইসা না পেটাবো না, আর দিয়ে পিটিয়ে গিরগিটিটাকে পুলিশের হাতে তুলে দেবো। তা ধরতে পারলেন না তো? আরে ট্রাই করেছিলুম জানেন। একদিন অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে একটু বাদেই ফিরে এলুম। এসে দেখি সদর দরজা বন্ধ। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখি ও মা, বেডরুমের দরজাও বন্ধ। আর সেই দরজার সামনে ওই হারামজাদার পাদুকা জোড়া। মাথায় খুন চেপে গেল মশাই। ধাই ধাই করে দরজায় লাথি কষালুম। স্ত্রী ভয়ে দরজা খুলে দিলেন। ঘরে ঢুকে দেখি সাধুর আলখাল্লা, ফলস, গোপ, দাড়ি সব আমার বিছানায়। কিন্তু ওই সাধু বাবা জীবন পুরো ভ্যানিশ। খাটের নিচে, বিছানায়, বাথরুমের মধ্যে, এমনকি মাই কমোডের ঢাকনাখানা খুলেও ভণ্ডটাকে খুঁজলাম, কোথাও পেলুম না জানেন। জানালাতে লোহার গ্রিল, ঢোকা বা বেরোনোর এই একটি মাত্র দরজা, তবে এটা মুহূর্তের মধ্যে গেল কোথায়? খুঁজে খুঁজে ওই ক্লান্ত হয়ে শেষে আমি তো বিছানায় বসে পড়লাম। আর তারপরে চিন্তা করতে করতেই আমার স্ট্রোক হয়ে গেল আর আমি মরে গেলাম। এই তারপর এখানে এসে আপনার বদন দর্শন করি আর কি। ওরে ওরে হারামজাদা, সবই যখন খুঁজলে তখন ফ্রিজের ভেতরটা বাকি রাখলে কেন? আরে তোমার ভয়ে আমি তো সেইখানেই সেদিয়েছিলাম। ওরে বেটা বদনা, তুই সবে সেই ভণ্ড সাধু, হ্যাঁ, আমার বউয়ের সঙ্গে করছিস, ভেবেছিস মরে গিয়ে বেঁচে যাবি? আই শালা, আয় এবার তোকে তোর বাপের বিয়ে দেখায়। মার শালা, আমি ডক্টর টিপি সরকার মহাশয়, উনি অ্যালেন ল্যাবরেটরিজ লিমিটেডের কর্ণধার তথা মন্ত্রী। আমরা সম্বর্ধনা জানাই এবং কনগ্র্যাচুলেশন জানাই তার নতুন দায়িত্বের জন্য। উনি এই দায়িত্বে প্রচণ্ড ব্যস্ত, তা সত্ত্বেও উনি সময় দিয়েছেন, এর জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ। এখন ডক্টর শ্যামল কুমার মুখার্জি মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করবে সুচিস্মিতা সেন। স্যারকে তো ব্যাচ পড়ানোই আছে। ডক্টর শ্যামল কুমার মুখার্জি। ডক্টর, ধন্যবাদ।